ওই যে শিব থাকে, শিব কি শ্মশানে কেন থাকে? রাধে রাধে। থাকতো তো একটা স্থান নিয়ে থাকতো, শ্মশানের মধ্যে কেন থাকবে? শ্মশানের ঘাড় কেন মাখি? রাধে রাধে। এই শ্মশানের কানটা মাখিয়ে, সর্বঙ্গে মাখিয়া, হাতে কি থাকে? তার ডম্বুরা। ডম্বুরা দিয়ে কি করে? কৃষ্ণ নাম জপ করে, করে না? ডম্বুরা দিয়ে। শ্মশানটা হলো মা, সনাতন ধর্মের ভক্তরা আজকে জেনে যাও এই কথাটা, শ্মশান হয়েছে পবিত্র। শ্মশান ঘাটটা হয়েছে আমাদের পবিত্র। ওই শ্মশানটা যারা যাবে, একজন যে কোনো মানুষ যদি দেহ ত্যাগ করে ওই শ্মশানে নিয়ে যাবে, আপনি নিজেও স্নান করো, তিলক ধারণ করো, আপনি ধুতি পরিয়া, ওই তো ধুতি না পরিয়াও, ফ্যান পরিয়াও, গামছা পরিয়াও আপনি শ্মশানে যাও। শ্মশান থেকে তাকে সৎ কাজ করিয়া আর ঘরে আসে স্নান করা লাগে না বাবা। রাধে রাধে। স্নান করা লাগবে না। আমাদের কিছু কিছু কুসংস্কার করে এখনো রয়ে গেছে। শ্মশানে গেলে স্নান না করলে ঘরে ঢোকা যায় না। রাধে রাধে। তো এইগুলা কারা শিক্ষা দেবে? কিছুদিন আগে একটা ব্রাহ্মণ বাড়িতে আমি বলেছিলাম, একটা মানুষ দেহ ত্যাগ করেছে, অকাল মৃত্যু। এই অকাল মৃত্যুর কাজটা আমরা কদিন করি? 3 দিনে 4 দিনের মধ্যে করি, ঠিক না? তো ওই ব্রাহ্মণই করেছিল 10 শুদ্ধ 11 শ্রাদ্ধ। আমি তখন প্রশ্ন করেছিলাম, দেখো সনাতন ধর্মটা একমাত্র আপনারা নিজ দিকে নিয়ে যাবেন। আজকে আপনি একজন ব্রাহ্মণ হয়ে আমাদেরকে শিক্ষা দিবে, আর ব্রাহ্মণ হয়ে আজকে আপনি ওই কাজটা কি বা কেন? আজকে 10 দিনের শ্রাদ্ধ করলে, 10 দিনের শুদ্ধ দিলে, 11 দিনের শ্রাদ্ধ দিলে, এটা কোন শাস্ত্রে লিখেছি? হরিবল। এগুলা বোঝার বিষয় আছে বক্তব্য, আমরা বুঝিনি বলি আমরা বর্তমানে অন্ধকারে পড়ে আছি বক্তব্য। এই জগতে কেউ দেখবেন 11 দিনে শুদ্ধ, কারো 15 দিনে, কারো 1 মাস, 1 মাসে করি। আমরা সৃষ্টিটা হয়েছি কার কাছ থেকে এসেছি বাবা? ওই যে মনুর অংশ থেকে তো আমরা সৃষ্টি হয়েছে। এক ঘরে যদি 4 ভাই থাকে, আরে বল, এক ঘরে যদি 4 ভাই থাকে, 4 ভাই তো আমরা 1 মায়ের সন্তান। তো 1 মায়ের সন্তান যদি হয়ে থাকি, তাহলে এক ছেলে করছে 10 11, আরেকজন করছে 15, একজন করছে 13, আর একজন করছে 1 মাস। মনে হয়েছে 4 ভাই 1 ঘরের সন্তান নাই। রাধে রাধে। 1 ঘরের সন্তান 4 ভাই, 1 ঘরের সন্তান নাই। তো বক্তব্য, এগুলা যারা গুরু গোসাই আছে, যারা ব্রাহ্মণ আছে, বেদের গুরু, তারা আমাদেরকে শিক্ষা দেওয়ার কথা। বক্তব্য দেখেন, ইসলাম ধর্মের মধ্যে তাদের যখন তারা আমাদের যায়, মসজিদে যায়, কত পবিত্র হয়ে তারা দেহটা ওই মসজিদে যায়। তো বক্তব্য আমাদেরও সেইভাবেই আছে বাবা। এ বলেছে, দমের বাড়ি দমের ঘর, দম পুরালে হবে ক্ষয়, দমের মাঝে বসে আছে তোমার দমের কারিগর। কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর। সবাই আমরা একই মায়ের সন্তান বাবা, একই মায়ের সন্তান। দেখেও তাদের রমজান মাস যখন আসে, এত আনন্দ দিন, তাদের মাসটা এত আনন্দ দিনের মাস। বাজারে গেলে কত আনন্দ লাগে ওই মাসটা। আর আমাদের একটা মাস আছে, ওই মাসটা হলো দামোদর মাস। ছোট ওই দামোদর মাস, ওই যে দামোদর মাসটা সবাই আমরা পালন করতে পারি না। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, এই দামোদর মাসটার মধ্যে এত পুণ্য আছে মা। এই দামোদর মাসে যারা দামোদর ভগবানকে যারা সেবা দেয়, দেখেন ভগবানকে যারা প্রদীপ দেখায়, হরিবল, এই দামোদর মাসে যারা ভগবানকে প্রদীপ দেখায়, যদি পূর্বপুরুষ যদি নরকধামে থাকে, ওই দামোদর মাসে কেউ যদি ভগবানের শ্রীচরণে প্রদীপ দেখাইয়া, ভগবানকে দেখাইয়া, তুলসী দেবীকে দেখাইয়া, আকাশ পথে দেখায়, তার পূর্বপুরুষ যদি নরকধামে থাকে, বৈকুণ্ঠে বাস করে থাকে এই মাসের মধ্যে। হরিবল। এই মাসটা এত পবিত্র। এই মাসে কেউ যদি 1 মালা জপ করে, 1 মালা জপ করলে 1000 বছর পূর্ণ ফল আছে। হরিবল। আমাকে খুব লজ্জা লাগে, আমাকে একজন ইস্কনের প্রভু বড় একটি কথা বলেছে বক্তব্য। আমাকে খুব ভালোবাসে, অন্তর দিয়ে আমাকে ভালোবাসে। শালগ্রাম প্রভু আমাকে একটা কথা বলেছে, প্রভু তোমরা তো দেশে বিদেশে কীর্তন করো, ভক্ত তো আর তৈরি হচ্ছে না। বক্তব্য এই যে কথাটা বলেছে, ভক্ত আর তৈরি হচ্ছে না।
ভক্তরা তৈরি হচ্ছে না। দেখবেন এই যে হরিনাম কীর্তনে আসলো, কিছু কিছু ভক্তরা গিয়ে সুরাপান করছে, হরিবল। এইগুলো কি কীর্তন? হ্যাঁ, সুরাপান করে। আমি ওদিন আমি পেয়ে কজনকে বললাম, আপনারা কীর্তনে আসলে আর আপনারা দেখছি মদের বোতল আপনাদের হাতে, এটি কীর্তন নাকি? কীর্তনে আসলে ভক্ত সঙ্গ করার জন্য, আর দেখছি তোমাদের হাতে মদের বোতল। ভক্তগণ, যুবক বন্ধুগণ, আমি আপনাদের ছোট ভাই হয়ে এই কথাটা বলছি। এই হরিনাম সংকীর্তনে যারাই আসবে শুদ্ধভাবে আসুন, দেখবেন মহাপ্রভুর কৃপা লাভ হবে। হরিবল, মহাপ্রভুর কৃপা লাভ হবে। ভক্তগণ, আমার পেটের মধ্যে 65টা শিলাই আছে বাবা, 65টা শিলাই আমার পেটের মধ্যে আছে। আমার ডাক্তার দিয়ে সে আমাকে বলেছে, দাদা তোমার মহাপ্রভু তোমার প্রতি কৃপা আছে, আপনি এত রাগিনী দিয়ে কীর্তন করো, তারপরেও আপনার যে শরীরে ধরে না। আমি আবার চিকিৎসা করেছিলাম, তো ভক্তগণ আমার ডাক্তারে বলছে, বাবা তোমার মহাপ্রভু মনে হয় আপনাকে কৃপা করেছে, এই জন্য তোমার কিচ্ছু হয় না। তো ভক্তগণ, আমার একটা বড় গৌরব, একমাত্র ভক্তের পদধূলিটা কেন অঙ্গে লাগাই? এই ভক্তের পদধূলি যে শ্রেষ্ঠ, এই ভক্তের পদধূলি অঙ্গে লাগিয়ে যদি আর শিবার সম্মানে যদি আমার প্রাণটা চলে যায়, তাতে আমার কোনো দুঃখ। কেননা কিছুদিন আগে আপনারা দেখেছো এই সুনামগঞ্জের আসরে একটা কীর্তনে একজন আমার নামের সঙ্গে নাম রাজন দাস, তার সঙ্গে কিবোর্ড বাদক, এদিকে মহাপ্রভুর অধিবাস হচ্ছে, অধিবাসের দিনে তার প্রাণটা আসরের মধ্যে চলে গেছে। এবং তো মানুষের জীবনের 1 সেকেন্ডের গ্যারেন্টি নেই, মানুষের জীবনের 1 সেকেন্ডের গ্যারেন্টি নাই। আমরা কিসের নিয়ে গৌরব করি? হ্যাঁ, এই যে এখানে এসেছি, আবার এখান থেকে যে বাড়িতে যাব, সেই যাওয়ার গ্যারেন্টি আমাদের নেই। তো ভক্তগণ, আমার যুবক বন্ধুগণ, অনেকে মন্দ পাতে পারেন, আমাকে অনেকে ভালো পাইতে পারেন এই কথাটার বিনিময়ে। তো দয়া করে শিবা সঙ্গনে যারা আসবে, আপনারা তো ভাগ্যবান ভক্ত। যদি আপনারা ওই কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে যদি আপনাদের জন্ম না হইতো, তাহলে এই কীর্তনের আসরে আপনারা আসতেন না। হরিবল, কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে আপনারা জন্ম নিয়েছো বলে আজকে আপনারা এই কৃষ্ণ ভক্ত সঙ্গ করার জন্য আপনারা এসেছো। তাই বলছি, ভক্ত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়, কৃষ্ণ মাঝে বিরাজ করে আমার নবগণসা। হরিবল, আপনারা সাধু, আপনারা সবই জানেন। দেখেন একটা সালাম সরকার একটা গান গিয়েছে তো সুন্দর করে, হ্যাঁ গানটা একটু গাই, যে গানটা আপনারা সবাই জানেন, গানটার মধ্যে মাহাত্ম্য আছে। আহা ও হাই রে সাধু যারা জানে তারা, ওরে সন্তানে পার হইয়া, ওরে প্রেম নদীতে ওরে রসের খেলা, ও মানুষ খেলবে যদি ওরে প্রেম নদীতে ওরে রসের খেলা রে, মানুষ খেলবে যদি। ওরে সাধু যারা জানে তারা, ওরে সাধু যারা জানে তারা, ওরা সন্তানে পার হইয়া